আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে খুবই সহজে ঘরে তৈরি করা যায় ঘি, একদম খাঁটি ঘি, সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো ঘি তৈরির জন্য তো লাগবে সর। এই সর আমি ডিপ ফ্রিজে অল্প অল্প করে অনেক দিন যাবতই জমিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন। তো এই সরটাকে আমি ভালো মতো একদম মুথে নিচ্ছি হাত দিয়ে যতটা সম্ভব। তারপরে ব্লেন্ডারে অথবা শিলপাটায়ও বেটে নেওয়া যায়। তো আমি ব্লেন্ডারের একটা বড় জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দুধের সরগুলো দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। বড় জারটা এর জন্য নিয়েছি যে এখানে যখন পানি অ্যাড করব তখন উপরে উঠে আসবে না। তো গরমের দিনে ঘি তৈরি করলে অবশ্যই নর্মাল ফ্রিজে আগের দিন 1 বোতল পানি রেখে দিবেন। সেই ঠান্ডা পানি ইউজ করবেন। গরমের দিনে পানি এমনিতেই ঠান্ডা থাকে, যার কারণে নতুন করে ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি ঠান্ডা পানি দিয়ে প্রয়োজন অনুযায়ী মতো একদম ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এটা হাত দিয়ে ভালো মতো ছেঁকে ছেঁকে এই যে যেটা তুলে নিলাম এটাকে ঘি বলেন, মাখন বলেন বা বাটার বলেন, এটা দিয়ে তৈরি করা যায়। আর যে পানিটা রয়ে গেছে ওটাকে ঘোল বলে। তো আমি সবগুলো ভালো মতো যতটা সম্ভব ছেঁকে নিচ্ছি। দ্বিতীয়বারের জন্য আবারও ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ছেঁকে নিব, যাতে দুধের মতো যেটাকে আমরা ঘোল বলতেছি আর কি, এই পানিটা আলাদা হয়ে যাবে। তো আমি 2বার ভালো মতো ছেঁকে নিয়েছি। তো আমার একদমই মাখন বা ঘি যেটা বলেন বা বাটার, এটা দিয়ে তৈরি করা যায়, এটা একদম রেডি। তো আমি একটা কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। কড়াইয়ে ঘি তৈরির জন্য বাটারগুলো দিয়ে দিলাম। তো এটা প্রথমে মিডিয়াম আঁচে জাল করে নেব। খুবই সহজে বাসায় খাঁটি ঘি তৈরি করা যায়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এখানে তেজপাতা অথবা লেবুর পাতা ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, আমি কিছুই দেব না। তো জাল করার সময় এরকম একটু ফেনা ফেনা ভাব হবে, তারপরে ঘিটা বেরিয়ে আসবে। আর চারপাশে এত সুন্দর ফ্লেভার ছড়াবে, ঘিটা তৈরি করার সময়ই বুঝতে পারবেন। কোনো কষ্ট তখনই সার্থক হয়, কোনো কাজে যখন সাকসেসফুল হওয়া যায়। তো আমার এখানে ½ কেজি দুধের সর আমি জমিয়েছিলাম। এখানে প্রায় 250 গ্রামের মতো আমার ঘি বের হয়েছে। তো এরকম পর্যায়ে চুলার আঁচটা লোয়ে করে দেবেন, যেন নিচ থেকে হালকা তো ব্রাউন কালার হয়ে পুড়ে যায়, ঘিয়ের গন্ধটা যেন নষ্ট না হয়। এই কারণে দেখেন ঘি উপরে উঠে আসা শুরু করেছে। আমি খুবই সহজেই অল্প সময়ে আপনাদের কীভাবে বাসায় ঘি তৈরি করা যায় সেটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি উপকৃত হবেন। দেখেন কত সুন্দর হয়ে ঘি উপরে উঠে চলে এসেছে।
এরকম পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, নিচ থেকে যেগুলো লেগে গিয়েছিল এগুলো উপরে উঠে এসেছে এবং আমার ঘি মোটামুটি তৈরি হয়ে গেছে। হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি জাল করব না। তো এগুলো একটা সাইড করে নিচ্ছি। এগুলো খাওয়া যায়। এগুলো সরের অবশিষ্ট অংশ। তো পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নেব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা ছাঁকনির মাধ্যমে আমি সবগুলো ঘি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। দেখেন কত সুন্দর কালার এসছে এবং পারফেক্ট ঘি তৈরি হয়ে গেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।